নমস্কার বন্ধুরা, আমি চিরঞ্জিত আন্দামান উৎসের এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ কিন্তু বেরিয়ে পড়েছি একেবারে সকাল সকাল 8:30-9টা হয়েছে। তিনজনই আছি, সঙ্গে বাবু, নিত্যদা আর আমি। তো এখন কিন্তু সোজা আগে ঘাট থেকে বেরোচ্ছি। ঘাট থেকে বেরিয়ে গিয়ে জাল দিয়ে চারা ধরে নেব। চারা ধরে নিয়ে কিন্তু তারপরে বসিবে মাছ ধরবো। তো আমরা কিন্তু এইমাত্র দেখুন জেটি থেকে বেরোচ্ছি। এখন নিত্যদা নৌকা স্টার্ট দিয়ে দেবে। এখন কিন্তু আমরা সোজা নৌকা স্টার্ট দিয়ে বেরোবো। তো বন্ধুরা, আমরা কিন্তু স্টার্ট দিয়ে বেরোচ্ছি। আপনারা প্রথমবার যারা যারা ভিডিও দেখছেন আমাদের, মনে করে চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু শেষমেশ প্রচণ্ড ঢেউয়ের ভিতর থেকে নৌকা চালিয়ে মোটমাট ফাইনালি কিন্তু জায়গা মতন পৌঁছে গেছি। নৌকা বেঁধে দিলাম লঙ্গর দিয়ে। এখন অপেক্ষা করব কিছু সময়, তারপরে যখন জাল ফেলার সময় হবে তখন জাল ফেলে দেখি চারার কি পরিস্থিতি। জল একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছেন। পরিষ্কার জল থাকলে চারা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। তো দেখি টুকটুক যদি চারা হয়ে যায় তারপরে বসি দিয়েও মাছ ধরবো। প্রচণ্ড হাওয়া চলছে। ম্যাংগ্রোভের ছায়ে এসে নৌকা বেঁধে বসে পড়েছি। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আর কেমন লাগছে, কোথা থেকে দেখছেন নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক তো করবেন, আর যদি প্রথমবার আমাদের ভিডিও দেখছেন আপনারা নিশ্চয়ই কিন্তু মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, সময় কিন্তু হয়ে গেছে। এখন গিয়ে জাল দেবো আমরা। লঙ্গর টঙ্গর তুলে নিচ্ছি। জাল কিন্তু সব খুলে টুলে রেডি। 4খানা জালই খোলা হয়েছে, কারণ মাছ তো তেমন মনে হচ্ছে হবে না, তার জন্য বেশি করে জাল ফেলবো না। 4টে জালই ফেলি, দেখি টুকটাক কি চার হচ্ছে আমাদের। আর প্রচণ্ড হাওয়া, আজ জাল ফেলতে একটু সমস্যা হতে পারে।
তো বন্ধুরা আমাদের কিন্তু গুনে গুনে মোটমাট 4টে জাল ফেলা শেষ। আর এখন দেখি জাল তুললে কি আছে কপালে। চারাটা তো চাই 100 বার, না হলে বসি পাবো কি দিয়ে। তো দেখা যাক, লঙ্গর দিয়ে একটুক্ষণ অপেক্ষা করি, তারপরে কিন্তু জাল তুলবো। আর চারিদিকে জলের কালারটা দেখুন, একদম কাঁচের মতো ফর্সা জল। তো বন্ধুরা নিত্যদা কিন্তু লঙ্গর টানছে, তার মানে বুঝতেই পারছেন এখন সোজা যাব জালের কাছে, গিয়ে জাল তুলে দেখি কি খবর জালের। 4খানা জালই তো ফেলেছি, বেশি অবশ্য ফেলিনি। চারাটা কি হবে কে জানে। একদম পরিষ্কার জাল। জাল কত নিচে দেখা যায় দেখো, তা জাল জল কিরম পরিষ্কার পাবো। একেবারে সাফ সুতরা জাল জানি বলে, একদম সাফাই। মনে হচ্ছে কেউ জাল ধুয়ে রাখছে। আরে করে চিংড়ি তো আয় বসি বাইব কি দিয়া। কাঁচরা আছে না মাছ আছে কিছু নাই। যাবাটা পর তো বন্ধুরা আমরা চলে আসছি সেকেন্ড জালের কাছে। আর প্রথম জাল তো একেবারে শূন্য, শুধু একটা চান্দা মাছ পড়েছিল। ভাবছিলাম এমনিতেই মাছের সম্ভাবনা কম, খুব আগেই বলেছি, যেহেতু অনেক পরিষ্কার জল। তা ভাবছিলাম যদি কিছু টুকটাক চিংড়ি মাছ হয় তাহলে অন্তত বসি দিয়ে কিছু মাছ করা যাবে, কিন্তু চিংড়ি মাছের দর্শন কিন্তু এখনো পাইনি। মাগো চিংড়ি দে 2-4টে। সাদা মাছ কমাই নাই একটা, চিংড়ি আসবো একটা কমা পড়লো না। সেই তো একটা কমাও নেই। তো বন্ধুরা আমাদের দ্বিতীয় জালও কিন্তু শূন্য, ফাঁকা বলতে পারেন। কিছু চান্দা মাছ পড়েছে টুকটাক, বাস এই। কিন্তু যার খোঁজে আসা সেই মাছের কিন্তু দর্শন এখনো পাইনি। আর দুটো জালই আছে, আর মনে হচ্ছে অতিরিক্ত তেমন কোনো কিছু হবে বলে মনে হচ্ছে না আর কি। তো বন্ধুরা আমাদের লাস্ট জাল, 3খানা জাল তুলে নিয়েছি, কিন্তু কোনো কিছুই হাতে লাগেনি, শুধু চান্দা।
এইটা লাস্ট জাল আমাদের, তুলে নিয়ে বাড়ির দিকে বেরোতে হবে। এখন কোনো চারা নেই, কারণ চারাই পেলাম না, মাছ হবে কি দিয়ে আর। এখন কিন্তু এই লাস্ট জাল তুলে নিয়ে সোজা বাড়ির দিকে বেরোচ্ছি। পরিশ্রম অনেক করেছি, তবে আজ মনে হচ্ছে যে কপালে কিছুই ছিল না, যার জন্য কিন্তু কিছুই জোটেনি। তো সোজা এখন বাড়ির দিকে। সকলে ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে, নিশ্চয়ই মাছ দেখাবো।